স্যার আমরা যখন আইসি রিবোলিং করতে যাই সেক্ষেত্রে দেখা যায় যে হিট এদিক সেদিক হওয়ার কারণে অনেক সময় মাদারবোর্ড থেকে যখন আইসিটা উঠায় সেক্ষেত্রে পিনগুলো উঠে যায়। ওই পিনগুলো আমরা করতে পারি না, সেটা কীভাবে করবো এটা আপনি একটু দেখে দেন। আচ্ছা ঠিক আছে বসেন। এখন বলেন তো, আপনারা যখন আইসিতে কাজ করতে যান আইসি প্রিন্ট কেন উঠে যায়, এটা কি কেউ বলতে পারবেন? আমরা স্যার সঠিক টেম্পারেচার না দেওয়ার কারণে অনেক সময় স্যার ডিসপ্লে করতে যায় পিনগুলো উঠে যায়। তার মানে সঠিক টেম্পারেচার দিয়ে আমরা যদি আইসিটা তুলতে না পারি তাহলেও আইসি প্রিন্ট উঠে যেতে পারে। তারপর হচ্ছে ফোনটা যদি হ্যান্ড ড্রপ হয়, ফোনটা হাত থেকে পড়ে গেছিলো অথবা আছাড় খেয়েছিল, এরকম কোনো ফোনেও যদি আপনি কাজ করতে যান তাহলে কিন্তু আইসির প্রিন্টগুলো মিসিং হইতে পারে। তার মানে আইসির নিচে আগে থেকে হচ্ছে এগুলো ফিজিক্যালি ড্যামেজ ছিল, আপনি যখনই আইসিটা তুলতে গেছেন তখন প্রিন্ট উঠে গেছে, এরকম একটা সমস্যা হবে। আর একটা হচ্ছে টেম্পারেচার জনিত, আপনি যদি সঠিক টেম্পারেচার দিয়ে আইসিটাকে তুলতে না পারেন তাহলেও আইসির প্রিন্ট উঠে যাবে। তাহলে আসেন আমরা দেখি আজকে কিভাবে আইসির প্রিন্ট উঠে গেলে আমরা আবার নতুন করে ওখানে সংযোগ দিব। এই যে দেখেন, রাশেদ হচ্ছে এই ফোনটার কাজ করতে গিয়ে মোটামুটি বেশিরভাগ প্রিন্ট উঠে ফেলছে, দেখা যায় স্ক্রিনে দেখা যায়। এই যে প্রিন্ট অনেকগুলো উঠে গেছে। সাধারণত এখানে কতগুলো প্রিন্ট উঠলে আপনি আইসিটা রান করতে পারবেন? সর্বোচ্চ 8 থেকে 10টা, এর উপরে যদি প্রিন্ট উঠে যায় তাহলে ওই মাদারবোর্ড চেঞ্জ করতে হবে। এতগুলো জাম্পার করা আসলে অনেক সময় অনেক কঠিন হয়ে যায়। যদিও আপনি স্কিলের কারণে করতে পারবেন, সময় দিলে অবশ্যই পসিবল, কিন্তু ঝামেলা হচ্ছে আপনি কাস্টমারের কয়টা ফোন রিজেক্ট করে এই একটা ফোন নিয়ে বসে থাকবেন, সময়েরও তো মূল্য আছে, তাই না? তখন আমাদের কি করতে হবে, যদি 10টার বেশি পিন উঠে যায় তখন আমাদের মাদারবোর্ডটা চেঞ্জ করতে হবে। যদি তার চাইতে কম হয়, 1টা 2টা 3টা 4টা, এটা নর্মাল। তার উপরে যদি প্রিন্ট উঠে যায় তাহলে এটা নর্মাল, আপনি স্বাভাবিকভাবে আইসিটা তুলতে পারেন। ঠিক আছে, এখন দেখেন রাশেদ কাজ করতে গিয়ে কি করছে, অনেকগুলো প্রিন্ট উঠে ফেলছে। এখন দেখি আমরা এখান থেকে কয়েকটা প্রিন্ট আপনাদেরকে নতুন করে লাইন দিয়ে দেখি। আচ্ছা, এই যে সর্বশেষ যেখান থেকে লাইন আসছে, এই যে একটা এখান থেকে আমি বের করলাম, তারপর একটা এখান থেকে বের করলাম, একটা এখান থেকে, একটা এখান থেকে। এটা এই যে একটু লুজ কানেকশন হয়ে গেছে, এটা ইউবি দিয়ে বসাই দেওয়া যাবে। তারপর এই যে একটা লাইন ছিঁড়ে গেছে, এই যে এই কাজগুলো কাস্টমারের থেকে সময় নিয়ে রেখে দিবেন। যখন দেখবেন যে কাস্টমার কম আসতেছে, কিছু সিজন থাকে না যে সিজনগুলোতে কাস্টমার কম আসে, যেমন হচ্ছে বর্ষার সিজনে কাস্টমার কম আসে, শীতের সিজনে কাস্টমার কম আসে, এই টাইমগুলোতে ফ্রি টাইমগুলোতে কাস্টমারের থেকে ফোনগুলো রিসিভ করে রেখে দিবেন। যখন কাজ নাই তখন বসে 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 এই কাজগুলো করবেন। কিন্তু এর আগে রানিং টাইম যখন, তখন এসব কাজ করতে গেলে ভালো সময় নষ্ট হবে, তার মধ্যে আপনি রানিং অনেক কাস্টমার হারাই ফেলবেন যাদের কাজ এখনই করে দেওয়া লাগবে। আচ্ছা, এটার জন্য আমরা 0.02 mm এর জাম্পার ওয়্যার ব্যবহার করতে পারি, তারপরে 0.04 জাম্পার ওয়্যার ব্যবহার করতে পারি, আর অথবা আমরা চাইলে আমাদের ডিসোল্ডার ওয়্যারের যে ওয়্যারগুলো আছে এখান থেকে যে কোনো একটা 2টা এভাবে নিয়ে নিয়ে আমরা চাইলে করতে পারি। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারছেন আশা করি। তো যেটা করতে হবে আপনাদেরকে, হট গানের টেম্পারেচার সঠিকভাবে সিলেক্ট করতে না পারলে প্রিন্ট উঠে যেতে পারে। আর হচ্ছে আয়রনের ব্যবহার সঠিকভাবে যদি করতে না পারেন সেক্ষেত্রে আপনাদের আইসি প্রিন্টগুলো উঠে যেতে পারে। টেম্পারেচার 350 আপ করবেন, কিন্তু ওখানে খেয়াল রাখতে হবে বেশি ঘষা দেওয়া যাবে না। আয়রনের হিট আইসিতে অথবা সার্কিটে বেশি ঘষাঘষি করলে ওখান থেকে লাইন উঠে যাবে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।